যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ফিলিস্তিনের গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। এতে শেষ পর্যন্ত এই আলোচনা সফল হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে হামাস। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গতকাল মঙ্গলবার ইসরায়েলি হামলায় গাজা নগরে এক বাড়িতে 6 জন, মধ্য গাজার আল-নুসেইরাত এবং দের আলবালাহ এলাকার 2টি বাড়িতে 9 জন এবং দক্ষিণাঞ্চলীয় রাফায় 3 জন নিহত হয়েছে। এছাড়া মধ্য গাজার আল-বুরেইজ আশ্রয় শিবিরে অন্তত 7 জন নিহত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই শিশু। গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। তাদের সহায়তায় এই যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করে আসছে কাতার ও মিশর। তবে সাম্প্রতিক যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েল গাজায় তাদের হামলা জোরদার করেছে। ইসরায়েলি হামলার মুখে নতুন করে গাজাবাসী বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন। উম্মে তামের নামের এক নারী রয়টার্সকে বলেন, এ নিয়ে 7 বার তার পরিবার গাজায় আশ্রয়স্থল পরিবর্তন করেছে। ইসরায়েল গাজা নগর মুছে ফেলেছে, ইসরায়েল সেখানকার বাসিন্দাদের অন্যত্র পালিয়ে যেতে বাধ্য করছে। তিনি বলেন, আমরা আর নিতে পারছি না। প্রাণহানি ও নিগ্রহের ঘটনা যথেষ্ট হয়েছে। আমাদের এখন একটাই চাওয়া, যুদ্ধবিরতি।